একটা ঘন্টা ঘুম ব্যাপক রিফ্রেশমেন্ট দিবে যাবে আমাকে, জানেন? আমারটা তো ফোনে করে দেন, তাহলে আমি পেয়ে যাবো। এই যে চলে আসছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই বোনগুলো আমার, আমি 2 মিনিটের মধ্যে ক্লাস শুরু করে দেবো। হ্যাঁ, কথা অনুযায়ী আজকে শুধুমাত্র চতুর্ভুজ পড়াবো, শুধু চতুর্ভুজ পড়াবো ইনশাল্লাহ। একটু সবাই জয়েন করো, সুখী ক্লাস নিয়ে। হ্যাঁ, সবাই একটু জয়েন করো ভাই। আজকে শুধু চতুর্ভুজ পড়াবো। আচ্ছা, অনলি চতুর্ভুজ পড়াবো। হ্যাঁ, একটু উপরে আসো ভাই, মনোযোগ দাও। তো আজকে চতুর্ভুজ পড়াবো। প্রথম কথা হচ্ছে চতুর্ভুজ কি? চতুর্ভুজের মনোযোগ দাও, দেখো একটু ব্যাখ্যা করে দিই। এই ফোনে একটু কানেক্ট করে দেন এটা। না, চতুর্ভুজে দেখো 4টা বাহু আছে, চতুর্ভুজের 4টা কোণ আছে, চতুর্ভুজের 4টা শীর্ষবিন্দু আছে, চতুর্ভুজের 2টা কর্ণ আছে। তাহলে আমার যদি কেউ জিজ্ঞেস করে চতুর্ভুজের অঙ্গ প্রত্যঙ্গ গুলা কি কি, আমরা বলবো চতুর্ভুজের 4টা বাহু আছে, 4টা কোণ আছে, 4টা শীর্ষবিন্দু আছে, আর 2টা কি আছে? কর্ণ আছে। মনে থাকবে? আচ্ছা, চতুর্ভুজ হচ্ছে 6 প্রকার। চতুর্ভুজ কয় প্রকার? 6 প্রকার। তো এই 6 প্রকার হচ্ছে কেমন, আমি একটু দেখাই। দেখো, যেটা প্রথমে থাকবে সেটা হচ্ছে আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রকে একটু ধাক্কা দিলে যেটা হবে সেটা হচ্ছে সামান্তরিক। এরপরে আছে হচ্ছে বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রকে একটু ধাক্কা দিলে যেটা হবে সেটা হচ্ছে রম্বস। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ট্রাপিজিয়াম। আর আরেকটা যেটা আছে সেটা হচ্ছে কি? ঘুড়ি। মনে থাকবে? আচ্ছা, তাহলে আজকে আমরা এটা পড়বো, আমরা এটা পড়বো, আমরা এটা পড়বো, এটাও পড়বো, এটাও পড়বো, আর এটার কোনো দরকার নাই। আশা করছি বুঝছো। গতদিন ক্লাস নিতে এসে রিপিট ক্লাস হয়েছে, এটার জন্য সত্যি মন খারাপ, ওরকম যেন আর না হয় ইনশাআল্লাহ। তাহলে আমরা প্রথম থেকে পড়া শুরু করি। বলছে যে চতুর্ভুজের 4 বাহুর সমষ্টিকে কি বলে। দেখো, আমরা একটা চতুর্ভুজ আঁকলাম। এই চতুর্ভুজের 4 বাহু, তার মানে এই বাহুটা, এই বাহুটা, এই বাহুটা, আর এই বাহুটার, এই যে 4 বাহুর সমষ্টিকে কি বলে বলো? 4 বাহুর সমষ্টিকে পরিসীমা বলে। এখন এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন যদি আসে যে পরিসীমার সূত্র কি, তখন আমরা বলবো 2 * a + কত b, অর্থাৎ এটা a, এটা কত b।
তাহলে আমাদেরকে যদি বলে চতুর্ভুজের চার বাহুর সমষ্টিকে কি বলে, আমরা বলবো পরিসীমা বলে। দ্বিতীয়ত যদি বলে যে চতুর্ভুজের পরিসীমার সূত্র কি, তখন আমরা বলবো যে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, অর্থাৎ 2 ইন্টু a প্লাস কত b। তাহলে আমরা একটা প্রশ্ন সলভ করলাম, মনে থাকবে তো ইনশাআল্লাহ? আচ্ছা, আমরা আমাদের 2 নম্বর প্রশ্নটা পড়বো, তার আগে একটা জিনিস শিখবো। বলছে নিম্নের কোন ক্ষেত্রে চতুর্ভুজ আঁকা সম্ভব? মনে রেখো, চতুর্ভুজের 3 বাহুর সমষ্টি হবে চতুর্থ বাহুর থেকে বড়। সিম্পল হিসাব। অর্থাৎ কেউ যদি চতুর্ভুজের 3টা বাহু যোগ করে, তাহলে 4 নম্বর বাহু থেকে এই 3টা বাহুর যোগফল বড় হবে। খুব স্বাভাবিক ব্যাপার। তাহলে আমরা কি শিখলাম? এটা বাংলাতেও আসছে যে চতুর্ভুজের 3 বাহুর সমষ্টি চতুর্থ বাহু থেকে কি হবে? বৃহত্তর হবে। তাহলে আমরা দেখি, আমরা এই যে তাহলে প্রথম ক বলছে চতুর্ভুজ আঁকা সম্ভব। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে কত, 1 2 4 আর 8। এখন যদি আমরা এই 3টা যোগ করি তাহলে কত হচ্ছে? 7। 3টা মিলে 7, এটা একাই 8, তাহলে এটা হবে না। আচ্ছা, আমরা খ নম্বর দেখি, যদি লিখি 3 4 আর 5 আর কত বলো 15, এই 3টা যদি আমরা যোগ করি তাহলে কত হচ্ছে বলো তো? 12। ও একাই 15, তাহলে এটাও হবে না। তাহলে যদি আমরা এটা করে দেখি, 2 3 4 আর কত 10, এই 3টার যোগফল হচ্ছে 9, এটা হচ্ছে 10, তাহলে এটাও হবে না। তাহলে কাঙ্ক্ষিত আনসার হচ্ছে ঘ। এখন হয় কিনা দেখি, তাহলে আমরা যদি যোগ করি 1 2 3 আর কত 4, যদি প্রথম 3টা আমরা যোগ করি তাহলে কত হবে? 6। তাহলে 3টার যোগফল 6 আর একটার যোগফল 4, অর্থাৎ চতুর্ভুজের 3 বাহুর সমষ্টি চতুর্থ বাহু অপেক্ষা বৃহত্তম হবে, যেটা আছে অপশন ঘ। তাহলে আমাদের 2 নম্বর প্রশ্নের, এটা ছিল কয় নম্বর প্রশ্ন? 2 নম্বর প্রশ্নের আনসার হচ্ছে ঘ। বুঝতেছি কিনা? মেহরুন্নেসা কেমন আছো বলো? আফসানা বিথি, শিবুল ইসলাম, হাসি মধু, সাবিহা, স্বপ্নচূড়া, হ্যাঁ, শফিক তুহিন কেমন আছো ভাইয়া? মারিয়া, হ্যাঁ ভালো আছো? শিহাব আহমেদ স্বপ্নচূড়া লিখছো না? ওকে, মনোযোগ দিয়ে আমরা তোমাদেরকে এখন একটা অফার দিয়ে রাখি। তোমরা তো প্রাইমারি ফর্ম বলি, তোমরা যখন আমার এখানে ক্লাস করো না, আমি কিন্তু তোমাদেরকে প্রাইমারি শিক্ষকের চোখ দিয়ে দেখি। আমি এটা দেখতে পাই যে ইন ফিউচারে এরা বিভিন্ন প্রাইমারি স্কুলের শিক্ষক হবে। তো ওই জায়গা থেকে তোমাদেরকে বলি, প্রাইমারির জন্য সুজএবল এমন ম্যাথ গুলা নিয়ে আসছি আজকে। হ্যাঁ, 2 নম্বর কথা হচ্ছে, আমি প্রত্যেকদিন সকাল 7টায় এখন থেকে লাইভ ক্লাস নেব। এখন থেকে সকাল 7টায়, এখন থেকে সকাল 7টায় লাইভ ক্লাস নিব। তুমি যেটা করবা, রাত্রে ঘুমাতে যাওয়ার সময় খাতার কলমটা বেডে রাখবা। রাত্রে ঘুমাতে যাওয়ার সময় খাতার কলমটা বেডে রাখবা। এরপরে যে যে ধর্মের আসো না কেন, প্রার্থনা শেষ করবা। মুসলিমরা হলে নামাজ পড়বা, নামাজ পড়ে আমার ক্লাসের জন্য ওয়েট করবা। প্রত্যেকদিন 7টায় ক্লাস নেব, এবং সেটা হবে টপিক ভিত্তিক, আমি ক্লাস নেব। তো খাতার উপরে নাম লিখবা যে মনসুর ভাইয়া, লিখবো, ওটা আমার খাতা। অর্থাৎ সকাল 7টায় আমি আগামী 1-2 মাস যে ক্লাসটা নিব, 1-2 মাসে কিন্তু অনেক ম্যাথ পড়া হবে। ওই ম্যাথ গুলো তোমরা নোট করবা ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা, অন্যান্য সময় আমি সময়ই পাচ্ছি না লাইভ ক্লাস নেওয়ার, এই জন্য আমি চয়েস করছি যে সকাল 7টা আমার জন্য বেস্ট টাইম। হ্যাঁ, আসো। তাহলে আমরা 2টা প্রশ্ন শেষ করলাম। এখন যদি আমরা 3 নম্বর প্রশ্নটা দেখি, কি বলছে দেখো। বলছে কোন সামান্তরিকের একটি কোণ সমকোণ হলে তা কি? দেখো কি বলছে, বলতেছে যে সামান্তরিক, অথচ বলছে সামান্তরিকের একটা কোণ কি হবে? সমকোণ হবে। দেখো এই যে এটার নাম হচ্ছে সামান্তরিক। সামান্তরিকের বৈশিষ্ট্য হচ্ছে একটা কোণ সমকোণ নয়। তার মানে সামান্তরিকের কোন কোণই কখনোই কি কোণ হবে না? সমকোণ হবে না। কিন্তু প্রশ্ন বলছে যে সামান্তরিকের একটা কোণ যদি সমকোণ হয়, এখন এই সামান্তরিকের সমকোণ করতে গেলে তার চেহারাটা এরকম হবে। এখন চেহারা যদি এমন হয়, তাহলে এটার নাম হয়ে যাবে কি? আয়তক্ষেত্র। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? যে সামান্তরিকের একটা কোণ যদি সমকোণ হয়, তখন তার নাম হয়ে যাবে কি? আয়তক্ষেত্র। তাহলে তোমার আমি আরেকটা শিখাই। এখন বলো তো, রম্বসের, কি বললাম? রম্বসের একটা কোণ যদি সমকোণ হয়, ওরে পাগল, রম্বসের একটা কোণ সমকোণ না। তাহলে আমরা যদি সমকোণ করি তাহলে দেখতে এমন হবে। তো সমকোণ যদি হয় তাহলে সেটা কি হয়ে যাবে? বর্গক্ষেত্র। তাহলে সামান্তরিকের যদি একটা কোণ 90 ডিগ্রি হয়, তাহলে সেটা হবে আয়তক্ষেত্র। রম্বসের একটা কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে সেটা হবে কি? বর্গক্ষেত্র। বুঝছি? আচ্ছা,
তাহলে এখান থেকে আমরা মোটামুটি দুইটা শিখলাম, যে সামান্তরিকের একটা কোনো সমকোণ না, যদি সমকোণ হয় তাহলে সেটা হয়ে যাবে কি আয়তক্ষেত্র। রম্বসের একটা কোনো সমকোণ না, যদি সমকোণ হয় তাহলে কি হয়ে যাবে বর্গক্ষেত্র হয়ে যাবে। যে দুইটা পড়লাম না দুইটাই প্রিভিয়াস কোশ্চেন, যে দুইটা দেখালাম দুইটাই প্রিভিয়াস কোশ্চেন। হ্যাঁ, চতুর্ভুজ বাবা, চতুর্ভুজ, চতুর্ভুজের মধ্যে কি কি আছে বলো হাসি মধু? চতুর্ভুজের মধ্যে সবই আছে বাব। চতুর্ভুজের মধ্যে আয়তক্ষেত্র আছে, সামান্তরিক আছে, বর্গ আছে, তারপরে রম্বস আছে, ট্রাপিজিয়াম আছে, ঘুড়ি আছে। এই সবগুলাই মোটামুটি 20-25টা প্রশ্নের মধ্যে সলভ করব। আর সকাল 7টায় যে লাইভ ক্লাস নেবে মিস করবে না, ঘুমের মধ্যে দেখবা, বিছানায় শুয়ে শুয়ে দেখবা, ডোন্ট ওয়ারি, খাতা নিয়ে বসবো তাহলে হবে। চলো আমরা 3টা প্রশ্ন শেষ করলাম, এখন আমরা পরবর্তী প্রশ্নে যাই। তো পরবর্তী প্রশ্ন যেটা আছে আমি কিন্তু পর্যায়ক্রমে করাবো, আগে করাবো আয়ত, তারপরে সামান্তরিক, তারপরে বর্গ, তারপরে রম্বস, তারপরে ট্রাপিজিয়াম, 5টা শেষ করব। তো বলছে একটি আয়তক্ষেত্রে অমনি আয়তক্ষেত্র আঁকলাম, অমনি আমরা আয়তক্ষেত্র আঁকলাম। হ্যাঁ, এই অঙ্ক না, এই অঙ্কের নাম হচ্ছে ধর বর কর্ম, এই অঙ্কের নাম হচ্ছে ধরবো আর করব। কিভাবে দেখাই? বলছে একটি আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 200, এটা মাথায় রাখো, একটি আয়তক্ষেত্রের পরিসীমা 200। এরপরে বলছে যে প্রস্থ দৈর্ঘ্যের 3/7 অংশ, মনে রেখো ভগ্নাংশের ক্ষেত্রে যে দূরে থেকে সে লব পায়, তাহলে প্রস্থ কত বলো 3, আর দৈর্ঘ্য কত বলো, দৈর্ঘ্য হচ্ছে 7। বলছে দৈর্ঘ্য কত মিটার, তাহলে যেহেতু আমরা দেখলাম যে আমাদের প্রস্থ, তাহলে আমরা ধরবো কত 3x, আর প্রস্থ কত ধরবো 7x। এখন কথা হচ্ছে কেন ধরবো? ধরবো এই কারণে যে ভগ্নাংশ একটি ভাঙা অংশ, এটাকে পূর্ণ অংশ করতে গেলে তার সাথে x ধরতে হয়। তাহলে আমরা ধরলাম, এখন আমরা করব। কিভাবে করব? পরিসীমা দেওয়া থাকলে পরিসীমা দিয়ে করব, ক্ষেত্রফল দেওয়া থাকলে ক্ষেত্রফল দিয়ে করব। আমাদের কি দেওয়া আছে? আমাদের পরিসীমা দেওয়া আছে, এখন আমরা পরিসীমা দিয়ে করব, এর পরেরটা আমরা ক্ষেত্রফল দিয়ে করব। দেখো তাহলে আমরা এভাবে লিখব, তাহলে আমাদের পরিসীমা দিয়ে আছে কত বলো 200। এখন আমরা পরিসীমার সূত্র কি জানি? 2 গুণিত দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত দিয়ে আছে বলো? দৈর্ঘ্য দিয়ে আছে 7x, আর প্রস্থ দিয়ে আছে 3x, সমান কত বলো তো 200। আশা করছি বুঝতে পারছো। আচ্ছা, এখন 2 দ্বারা যদি 200 কে কাটো তাহলে কত হবে 100, তাহলে আমাদের যোগ করলে কত হবে 10x, সমান কত বলো তো 100। তাহলে আমরা 0 0 কেটে দিলে আমাদের x এর মান কত দাঁড়ালো 10। আচ্ছা 10 পেয়ে গেছি। এবার বলছে যে দৈর্ঘ্য কত মিটার হবে, আমাদের দৈর্ঘ্য কত 7x, তাহলে আমরা বলতে পারি যে 7 গুণিত আমাদের x এর মান কত আছে 10, তাহলে আমরা যদি 10 গুণ করি তাহলে হবে 7 10 কত 70, অর্থাৎ কাঙ্ক্ষিত আনসার হচ্ছে গ। এখন এখানে যদি প্রস্থ চাইতো কি করতাম? এখানে প্রস্থ হলে আমরা লিখতাম যে 3 গুণিত কত x এর মান 10, তখন আমরা কি বলতাম 3 10 30। তাহলে দৈর্ঘ্য চেয়েছে, তাহলে আনসার কত হবে 70। যদি প্রস্থ চাইতো তাহলে আনসার কত হতো 30। এখন যদি ক্ষেত্রফল চাই, চলো তাহলে এখন যদি এই প্রশ্ন থেকে যদি ক্ষেত্রফল চাইতো, ক্ষেত্রফল যদি চাইতো তাহলে আমরা কি করতাম দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে আমরা 70 গুণ কি করতাম 30, তাহলে 3 7 21, তাহলে কত হতো 2100। তাহলে এখন তোমাকে আনসার গুলো আমি পর্যায়ক্রমে বলি। যদি যদি দৈর্ঘ্য চাই তাহলে আনসার কত বলতো 1 নম্বর 70, যদি প্রস্থ চাই তাহলে কত বলতো 30, আর যদি ক্ষেত্রফল চাই তাহলে কত বলতো 2100। এই তিনটার বাইরে এখান থেকে প্রশ্ন হওয়ার কোনো সুযোগ নাই, বুঝলাম? তাই বলো। খালি কেমন আছো ভাইয়া? হাসি মধু, মেঘলা মন কেমন আছে? সব আনসার করে দিয়েছে। শাফিক তুহিন, মাশাআল্লাহ। রাকিব স্যার 25টা ক্লাসে কি গণিত শেষ হবে? কলিজা ভাই আমার, তোমাদের সাথে রিকোয়ারমেন্ট আছে গণিতের 25টা ক্লাস। তবে হ্যাঁ, তোমাদের ক্লাস নিয়ে গিয়ে তোমাদেরকে ভালোবাসছি, যদি 2-1টা ক্লাস হবে এক্সট্রা নিয়ে লাগে তবে আমি নিয়ে দিব, সমস্যা নাই। ধরো 25-এর জায়গায় যদি 27-28টা হয় আমি নিব, আমার কোনো সমস্যা নাই। আমি পেমেন্টের দিকে তাকাই না, আমি তাকাই যে দিন শেষে তোমার জন্য একটা হালাল রিজিকের ব্যবস্থা হয়। তুমি একদিন ফোন দিও আমারে যে ভাইয়া আপনার কাছে পড়ছিলাম, এই যে জব হয়েছে, বাস ফিসাবিলিল্লাহ, আলহামদুলিল্লাহ, টেনশন নিও না শোনো ভাই আমার। খালি অসুস্থ কেন ভাই? নিজের যত্ন নাও, এই পড়ার সময় অসুস্থ হলে হবে? তাহলে এই প্রশ্নের আনসার হচ্ছে 3টা। যদি দৈর্ঘ্য চাই তাহলে আনসার কত হবে 70, যদি প্রস্থ চাই আনসার হবে 30, আর যদি ক্ষেত্রফল চাই তাহলে কত হবে বলো 2100। আশা করছি বুঝতে পারছো। তাহলে এই অঙ্কের নাম কি? ধরবর করব। আবার বলো কি? ধরবর করব। হ্যাঁ আচ্ছা, মনোযোগ দাও। এবার দেখো, এবারও কিন্তু আমরা ধরবো আর করবো, কিন্তু ডিজাইন আলাদা। মনোযোগ দিই। হ্যাঁ আচ্ছা,
রাজশাহীতে জানো ওয়েদারের খুব প্রবলেম, এই জন্য নেটের একটু প্রবলেম হইতে পারে। হ্যাঁ, মনোযোগ দাও। চলো দেখি আমরা, বলছে একটি আয়তক্ষেত্র, অন্য আমরা আয়তক্ষেত্র আঁকলাম, আয়তক্ষেত্র বলবে অমনি আমরা আয়তক্ষেত্র আঁকলাম। ওকে ফাইন। আচ্ছা এবার কি বলছে বলো, বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, তাহলে প্রস্থ যদি হয় x তাহলে এটা কত হবে বলো তো 3x। শোনো এটা এই যে 24তম বিসিএস এ আসছে, এটা 24তম বিসিএস এ আসছে। হ্যাঁ, আমরা ধরলাম, আমরা কি করলাম, আমরা ধরলাম। এখন ধরার পরের কাজ হচ্ছে করতে হবে। কিভাবে করব, পরিসীমা থাকলে পরিসীমা দিয়ে করব, ক্ষেত্রফল থাকলে ক্ষেত্রফল দিয়ে করব। বলো আমাদের কি দিয়ে আছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দিয়ে আছে কত 300। তাহলে আমরা ক্ষেত্রফল কত পেয়েছি বলো, আমরা এই যে ক্ষেত্রফল কত পেলাম বলো 300। আচ্ছা আমরা ক্ষেত্রফলের সূত্র জানি না, দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে আমরা বলতে পারি 3x ইনটু x সমান কত বলো তো 300। ওকে ফাইন, মনোযোগ দাও। তাহলে দেখো 3x স্কয়ার সমান কত বলো তো 300, যদি 3 দিয়ে কাটো তাহলে কত হবে বলো 100। তাহলে আমরা x ওপারে গেলেই রুট হবে, তাহলে 100 কে যদি আমরা রুট করি তাহলে কত হবে বলো 10, তাহলে আমরা x এর মান 10 পেলাম। এখন আমাদের কি চাচ্ছে, এখন আমাদের পরিসীমা চাচ্ছে, পরিসীমা বের করব। এখন যদি আমাদের দৈর্ঘ্য চাই তাহলে আমরা কি করতাম, 3 গুণিত x এর মান 10, তাহলে আমরা বলতাম 3 দশে কত 30। যদি দৈর্ঘ্য চাই তো আনসার হতো কত 30। এখন যদি প্রস্থ চাই তো x এর মান কত 10। আচ্ছা কিন্তু এগুলা কিছু চাইনি, আমাদের কি চেয়েছে বলো, পরিসীমা চেয়েছে। তাহলে পরিসীমার সূত্র কি, 2 গুণিত দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে 30 যোগ 10, তাহলে 2 গুণ কত 40। তাহলে আমাদের কাঙ্ক্ষিত আনসার কত বলো, এই যে 80, যেটা আছে কত নম্বর অপশনে, অপশন কতে, বুঝতে পারলা কিনা। রাকিব শোনো ভাই, আমার শরীর আর কুলাচ্ছে না, বুঝতেছো। আজকে তোমাদের ক্লাস নিব এই কারণে না, আধা ঘন্টা ঘুমিয়ে আসলাম। আমার চোখ মুখ দেখলেই বুঝবা যে আমি ঘুম থেকে উঠে আসছি। সারা দিন ক্লাস নিয়েছি, সকাল 7টা থেকে নন স্টপ ক্লাস নিয়েছি, ব্রেকহীন ক্লাস নিয়েছি। কাজল কেমন আছো বলো, মেহরুন্নেসা অনেক ফাস্ট তুমি, আকলিমা আক্তার, চয়ন কেমন আছো ভাইয়া। তাহলে বলো কয়টা আনসার হতে পারে, দৈর্ঘ্য চাইতে পারে 30, প্রস্থ চাইতে পারে 10, পরিসীমা চাইতে পারে পরিসীমা 80। বুঝছি, ওকে। আমরা কিন্তু আয়তক্ষেত্রই করছি, দেখছো এই যে আয়তক্ষেত্রই করছি আমরা। আমরা আমাদের পরবর্তী প্রশ্নে যাবো ইনশাআল্লাহ। আচ্ছা এটাও হচ্ছে ধরবো আর করবো। তোমাকে বলি অঙ্ক না আমি আমার গোছালো ক্লাস নিতে ভালো লাগে। ধরবো করবোতে প্রথমে পরিসীমা দিয়েছিল, পরিসীমা বানিয়ে করলাম। এর আগে তা ধরবো করবোতে ক্ষেত্রফল দিয়েছিল, ক্ষেত্রফল দিয়ে করলাম। এবার দেখো ধরার ডিজাইন অন্যরকম। চলো, বলছে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি। তাহলে এই যে আমরা যদি একটা দৈর্ঘ্য অঙ্কন করি, দৈর্ঘ্য তো না আসলে ক্ষেত্রফল, সরি আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র বাবা আয়তক্ষেত্র। আচ্ছা তো বলছে যে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্যটা হবে প্রস্থ থেকেও 4 মিটার বেশি। তাহলে প্রস্থ যদি x হয় তাহলে এটা হবে কত বলতো x প্লাস 4। আচ্ছা এর পর্যন্ত তুমি নিশ্চয়ই বুঝতে পারলা। ওকে, এখন আমরা তো ধরলাম, এখন আমরা করব কি দিয়ে করব, পরিসীমা দিয়ে করব। আমাদের পরিসীমা কত দিয়ে আছে 32। তাহলে মনোযোগ দাও, আমাদের পরিসীমা দিয়ে আছে কত 32। পরিসীমার সূত্র হচ্ছে 2 গুণিত দৈর্ঘ্য হচ্ছে x প্লাস 4 আর প্রস্থ হচ্ছে কত x, বুঝছি, সমান দিয়ে আছে কত 32। তাহলে কাটাকাটি করলে কত হবে বলো 16। কলিজাগুলো আমার বুঝতেছো। তাহলে 2x সমান এই 4 যদি মাইনাস করো তাহলে কত হবে বলো তো 12। এখন 2 দ্বারা যদি কাটো তাহলে হবে 6। তাহলে আমাদের x এর মান কত পেয়েছি বলো, x এর মান 6 পেয়েছি। এখন যদি দৈর্ঘ্য চাই তাহলে বলো তো 6 প্লাস কত 4, তাহলে দৈর্ঘ্য যদি চাইতো তাহলে আনসার কত হতো বলো 10 হতো। আর যদি প্রস্থ চাইতো তাহলে আনসার কত হতো 6 হতো। কিন্তু চেয়েছে কি ঘরটির দৈর্ঘ্য কত মিটার, দৈর্ঘ্য হচ্ছে কত মিটার বলো, দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার। এখন এটাও না আছে যদি ক্ষেত্রফল চাই বলো, ক্ষেত্রফলের সূত্র কি বলতো, তাহলে 10 গুণ কত 6, তাহলে আনসার হবে কত 60। তাহলে দৈর্ঘ্য চাইলে আনসার হবে 10, প্রস্থ চাইলে 6 আর ক্ষেত্রফল চাইলে 6 দশে 60। বুঝতে পারলা কিনা। কাজল চল ভালো আছি ভাইয়া। ইদানিং একটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে লম্বা টাইম দাঁড়িয়ে ক্লাস নিতে নিতে মানে টায়ার্ড হয়ে যাচ্ছে আর কি। আমি এত স্ট্রেংথ আমার ছিল, আমি মেডিকেলে একবার ভর্তি হওয়ার পর থেকে এমন হয়ে গেল। চয়ন সব লিখো, সব লিখো, দৈর্ঘ্য 10, প্রস্থ 6, ক্ষেত্রফল মেরে দিবে একদম।
হুম হুম একটা প্রশ্ন পড়ার সময় চেষ্টা করে দেখবা যে কত ভাবে আনসার হইতে পারে। ধরো তোমার আমি শুধুই বলতে পারতাম যে হ্যাঁ 10 আনসার, হ্যাঁ 10 আনসার, এটা কিন্তু 32তম বিসিএস আসছে। আমি না সবসময় বিসিএস এর প্রশ্নকে বেশি প্রায়োরিটি দিই, কারণ এগুলা প্রাইমারি নিবন্ধনে বেশি আসে। তো কেন আমরা 10 শিখবো, 10 শিখবো, 6 শিখবো, 60 শিখবো? জানো, এভাবে শিখলে না তোমার অঙ্কের প্রতি আগ্রহ বাড়বে, যে বাহ, এই অঙ্ক তো আমি দৈর্ঘ্য দিলেও পারি, প্রস্থ দিলেও পারি, আবার ক্ষেত্রফল দিলেও পারি, মাশাআল্লাহ। আবার অঙ্ক যদি পরিসীমা দিয়ে দেয় তাও পারি, অঙ্ক যদি দৈর্ঘ্য দিয়ে দেয় তাও পারি, মাশাআল্লাহ, ভালো লাগবে আর কি। হুম আচ্ছা, মোশাররফ কেমন আছো বলো? হুম, মনোযোগ দি। এখন এখন যে অঙ্কটা করব, এই অঙ্কটা কোথায় আসছে শুনবা? 11তম সহকারী জজের প্রাথমিক বাছাই পরীক্ষা। এই অঙ্কটা আমি ওটি দিয়ে করব। তোমরা নিশ্চয়ই জানো ওটি মানে হচ্ছে অপশন টেস্ট। এই অঙ্কটা বড় করে করতে গেলে 1 পেজ হবে। কলিজাগুলো আমার কথা বোঝার চেষ্টা করো। এই অঙ্কটা বড় করে করতে গেলে 1 পেজ হবে। হ্যাঁ, রাকিব প্রশ্নের ক্লাস নাও। গুড, মাশাআল্লাহ, ফোন দিও আমারে। তো তুমি তো টিচার মানুষ, তোমার তো তুমি করে ডাকা ঠিক হচ্ছে না। শ্রদ্ধা মানে বিদ্যার নিশান। হ্যাঁ রাকিব, ওই তো ভাইয়া, থ্যাংক ইউ, আসো। আমি তো ক্লাস গুলা নিই কয় ঘন্টা, 12-14 ঘন্টা করে ক্লাস নিয়ে এই অবস্থা হচ্ছে। আসো অঙ্ক করি। তো বলছে যে একটি আয়তাকার ঘরের বলো পরিসীমা কত? পরিসীমা হচ্ছে 36। আর ক্ষেত্রফল কত বলো? ক্ষেত্রফল হচ্ছে 80। দৈর্ঘ্য প্রস্থ কত? এখানে আমার সুবিধাটা হয়ে গেল, যেহেতু দৈর্ঘ্য প্রস্থ চাচ্ছে, তার মানে প্রত্যেকটা অপশনে দৈর্ঘ্য প্রস্থ দিয়ে আছে। আর দৈর্ঘ্য প্রস্থ দিলে আমি পরিসীমাও প্রমাণ করতে পারবো, আবার ক্ষেত্রফলও প্রমাণ করতে পারবো। তাহলে আমরা দেখছি যে আমাদের পরিসীমা হইতে হবে কত? 36। আর আমাদের ক্ষেত্রফল হইতে হবে কত? 80। চলো আমরা প্রমাণ করে দেখি কোন অপশনে মিলে। তাহলে দেখো, আমরা যদি পরিসীমা করি, তাহলে 16 যোগ কত? 5। আর এটাকে কয় দ্বারা গুণ করবো? 2 দ্বারা। তাহলে 2 গুণিত 16 আর 5 কত? 21। তাহলে 21 দুগুণে কত? 42। লাগবে 36, হয়েছে 42, অপশন ক বাদ। এবার এটা চলো আমরা পরিসীমা বানাই। তাহলে 10 যোগ কত? 8। আর সূত্রের কত? 2। তাহলে 2 গুণিত কত বলতো? 18। এই যে 18 দুগুণে কত? 36। পরিসীমা মিলে গেছে। আর 2 নম্বর বলছে ক্ষেত্রফল হবে 80। তাহলে দেখো, এই যে 10 গুণ কত? 8। তাহলে 8 10 কত? 80। তাহলে আমরা যেটা বুঝলাম, অপশন খই হচ্ছে আনসার। অর্থাৎ দৈর্ঘ্য কত হবে বলতো? অর্থাৎ দৈর্ঘ্য কত হবে? 10। আর প্রস্থ কত হবে? 8। 10 আর 8 যদি হয়, তাহলে পরিসীমা কত হয় বলতো? 36। আর ক্ষেত্রফল কত হয় বলতো? 80। আশা করছি বুঝতে পারছো। সাথী, খেজুর তুমি কিনে পাঠাও ভাই। আসো, প্রচুর পরিমাণ খাবার ইনপুট করা হয়, যা বলবো তার থেকে অনেক বেশি, কিন্তু পরিশ্রম লিমিটহীন পরিশ্রম। তো সবই তুমি জব পাইলে খেজুর নিয়ে আসবে রাজশাহীতে। হুম, তোমাদের ব্যাচের ক্লাস নিয়ে আর স্বপ্ন দেখি যে একদিন ফোন আসবে। হঠাৎ একদিন ফোন আসবে যে ভাইয়া আমার তো চাকরি হয়ে গেছে। আমি বলবো কোথায় পড়ছো? তখন তুমি বলবা যে ভাই আপনার কাছে তো অনলাইনে পড়ছিলাম। ইস, আই জাস্ট ওয়েটিং ফর ইউর সাকসেস। ওকে, পড়াইতে কম পারি, দোয়া তো করতে পারবো। আল্লাহ তো বলছে যে বাবা মায়ের পরে টিচারের দোয়া কবুল হয়। মানে মাই দোয়া কাম ফ্রম মাই কোর হার্টস এন্ড ডেফিনেটলি ওয়ান ডে অ্যাকসেপ্টেড বাই আল্লাহ। বুঝছি? দেখো দোয়া একদিন কবুল হবে। ওয়ান ডে মাই দোয়া উইল বি অ্যাকসেপ্টেড বাই আল্লাহ, ইনশাআল্লাহ। হ্যাঁ ওকে, মেহরুন্নেসা সাহেব, তুমি তো রাজশাহী থেকে দেখা করতে আসো না। হম, চলো আমরা পরবর্তী প্রশ্নে যাব। এখন যে প্রশ্নটা আমরা করব, এই প্রশ্নটার একটু ঝামেলা আছে। শোনো, প্রবলেমেটিক প্রশ্নগুলা নিয়ে আমরা না খুব বেশি হাইপারসনিক হব না। আমরা যে যা বুঝি যতটুকু বেসিক আছে উপভোগ করবো। তো বলছে একটি আয়তঘর ঘরের পরিসীমা বলছে 44 গজ। এই যে গজ পেয়ে গেলে না, এগুলাকে বেশি আমলে নিবা। এখন বলছে ঘরের দৈর্ঘ্য হচ্ছে 36 ফুট। নাও কি হলো, তুমি গজ বললা আবার বললা ফুট, তার মানে বোঝা গেল তোমাকে গজকে ফুটে কনভার্ট করতে হবে। বলছে ঘরের প্রস্থ কত। তো যেহেতু আমরা কিন্তু আয়তক্ষেত্রের মধ্যে আছি, চলো আমরা আগে চিত্র আঁকি। মনে রেখো, আ পিকচার ইজ বেটার দেন 1000 ওয়ার্ড। হ্যাঁ আচ্ছা, মনোযোগ দিই। তাহলে এখন আমাদের ঘরের দৈর্ঘ্য কত দিয়ে আছে বলতো? দৈর্ঘ্য দিয়ে আছে 36। আর আমাদের কি চাইছে? প্রস্থ। প্রস্থ আমরা জানি না, তাই আমরা এক্স ধরলাম। বলো এই পর্যন্ত বুঝতে তো তোমার আহামরি কোনো প্রবলেম হওয়ার কথা না, জাস্ট ধরলাম আর কি। আচ্ছা, এখন ধরলাম, এখন আমরা করব কি দিয়ে করব? পরিসীমা দিয়ে করব। কেন? পরিসীমা দিয়ে আছে। চলো আমরা পরিসীমা লিখি। তাহলে আমাদের পরিসীমা কত দিয়ে আছে বলতো? 44 গজ। এখন শোনো,
আগে আমার এটা বলতো যে 1 গজ সমান কয় ফুট? 3 ফুট। তাহলে 44 কে কয় দ্বারা গুণ করবা? 3 দ্বারা। তাহলে দেখো 44 কে যদি তুমি 3 দ্বারা গুণ করো তাহলে কি হয়ে যাবে বলো? ফুট হয়ে যাবে, বুঝছি? আচ্ছা, তাহলে পরিসীমার সূত্র হচ্ছে 2 গুণিত দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে 36 আর প্রস্থ কত? x সমান কত বলবো? 3 4 12, 2 3 4 12 আর 1 কত? 13। শেষ। আচ্ছা, তাহলে 2 দ্বারা যদি কাটো তাহলে কত হবে? 66। তাহলে মনোযোগ দাও, তাহলে x সমান 66 মাইনাস এই যে 36 বিয়োগ করে দিব। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে আমাদের x এর মান তাহলে কত হলো বলো? 30। আচ্ছা, এখন কি চেয়েছে? ঘরের প্রস্থ কত? তাহলে ঘরের প্রস্থ কত হবে বলো? 30। আচ্ছা, এখন এটা যদি ক্ষেত্রফল চাই কি করবা? এটার যদি ক্ষেত্রফল চাই তাহলে 36 গুণ কত? 30। তাহলে 0 3 6 18 8 3 3 9 রেখে কত? 10 1080। তাহলে মনোযোগ দাও, তাহলে এটা যদি প্রস্থ চাই তাহলে आंसर কত বলো? প্রস্থ চাইলে হচ্ছে কত? 30। আর যদি ক্ষেত্রফল চাই তাহলে কত হবে? 1080। আশা করছি বুঝতে পারছো। আপনি অনেক বড় থাকবে ভাইয়া। শিমু, ইনশাআল্লাহ ভাইয়া, মেঘলা মন না? ওকে। আলামিন পারছো ভাইয়া? হাসি মধু, তোমাদের সামনের ক্লাস তো বৃত্তের নিতে চাইছিলাম, তাই না হাসি মধু? বৃত্তের পুরো ফুল ক্লাস নেব, ফুল ক্লাস একদম। আমি সকাল 7টার ক্লাস মিস করবে না, খাতা নিয়ে ঘুমাতে যাবা। হে, খাতা নিয়ে ঘুমাতে যাবা, নামাজ কালাম পড়ে শুয়ে শুয়ে জাস্ট লিখার প্রয়োজন হলে লিখবা, না লেখার দরকার না, চোখ দিয়ে দেখবা তাহলেই হবে। হ্যাঁ, ওগুলো এক্সট্রা, ওগুলো বোনাস ক্লাস। আমি প্রায় 2 মাস সম্ভবত লাইভ ক্লাস নিতে পারি। আমার নামে একটা খাতা করবা, লিখবা যে মনসুর ভাইয়া, তাই লিখবা। আমার এই খাতার পিক দিবা যে ভাই আপনার নামে খাতা করছি। রাজশাহীতে আমার যত স্টুডেন্ট আছে সবার আমার নামে খাতা আছে, যারা নার্সিং এ পড়ে এদের প্রত্যেকের লেখা আছে, আমার নামে খাতা লেখা আছে। হুম। আলিমা জান্নাত এনি আরেকবার শুনতে চাচ্ছ? বলছে একটি আয়তাকার ঘরের পরিসীমা 44 গজ, এই যে গজ দিয়ে দিল পরিসীমা, আর ঘরের দৈর্ঘ্য হচ্ছে 36 ফুট। প্রস্থ কত? তাহলে এটা নিয়েছে 36, প্রস্থ জানি না, এক্স ধরছি। আচ্ছা, এখন আমরা জানি পরিসীমা জানি কত? 44 গজ। এখন এটাকে 3 দ্বারা গুণ করলে কত হয়ে গেল? ফুট হয়ে গেল। তাহলে পরিসীমা এখন হয়ে গেল কত? ফুট, 132 ফুট। আর পরিসীমার সূত্র হচ্ছে এইটা, 2 দ্বারা কাটলে 66, 66 থেকে 36 বিয়োগ করলে এক্স এর মান কত পেয়ে গেলাম? 30। আমাদের প্রস্থ চেয়েছে, আমাদের প্রস্থ হচ্ছে এক্স এর মান 30 হয়ে গেছে। এটা প্রস্থ না আছে, ক্ষেত্রফল চাইলে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তখন হতো কত? 1080। আশা করছি বুঝতে পারছো। হ্যাঁ, আচ্ছা। এ জানতে চাও না? জানতে চাইলে হয় টপিক ভিত্তিক নিব, কাল 7টায় টপিক ভিত্তিক নিব। সঠিক, থ্যাংক ইউ ভাইয়া। চলো চলো, এখন এই অঙ্কটাও দেখো, তোমরা বুঝতেছো যে অঙ্কের প্যাটার্ন গুলা কেমন। ধরবো আর করবো, একটা থিওরি অঙ্ক শেষ, ধরবো আর করবো। ডান, ওকে। বলছে একটি আয়তকার জমির ক্ষেত্রফল 24 একর। ও মা মরেছি। তার মধ্যে তোমাদের 24 একর সমান জানা লাগবে, এটা প্রথম কথা। তো বলছে দৈর্ঘ্য প্রস্থ দিয়ে আছে কত বলো? 3.2। তাহলে আমরা আগে আঁকি, চলো। আচ্ছা, মনোযোগ দাও। শোনো আমি বলি, অনুপাত একটি ভগ্নাংশ, ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা করতে গেলে তার সাথে একটা এক্স ধরতে হয়। তাহলে আমাদের প্রস্থ কত বলো? 2x, আর আমাদের দৈর্ঘ্য কত বলো? 3x। আচ্ছা, এ পর্যন্ত বুঝলা কিনা? এখন মোদ্দা কথা হচ্ছে তোমাকে 3টা জিনিস জানতে হবে। 1 একর, 1 একর, 1 একর, মানে একর, 1 একর, তারপরে হচ্ছে 1 একর, আর সমুদ্র হেক্টর না কি একটা আছে। তাহলে মনোযোগ দাও, এখন দেখো আমরা জানি যে 1 একর সমান 100 বর্গ মিটার। 1 একর সমান যদি 100 বর্গ মিটার হয়, তাহলে 24 একর সমান 100 গুণ কত বলো? 24। তাহলে 2400 বর্গ মিটার। আমরা অঙ্কের যে ডেটা দরকার তা আমরা এখানে ইনপুট করে ফেলছি, বুঝলা কিনা? আচ্ছা, এখন এই যে 2400 পাইলাম না, এটা তো ক্ষেত্রফল। তাহলে ধরবো আর করবো কি দিয়ে করবো? ক্ষেত্রফল দিয়ে করবো, কারণ আমাদের ক্ষেত্রফল দিয়ে আছে। তো চলো আমরা ক্ষেত্রফল লিখি। তাহলে আমাদের ক্ষেত্রফল পেয়েছি কত বলো তো? ক্ষেত্রফল পেয়েছি আমরা কত? 2400 বর্গ মিটার। এখন তোমরাই বলো, ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ না? তাহলে আমাদের দৈর্ঘ্য কত দিয়ে আছে বলো? 6x, কিন্তু প্রস্থ কত দিয়ে আছে? 2x, সমান কত বলো? 2400। মনোযোগ দাও, তাহলে দেখো 6x স্কয়ার সমান কত? 2400। 6 দ্বারা যদি কাটো তাহলে 4 ছক কত? 2400। তাহলে দেখো x সমান স্কয়ার উপরে গেলে কত হবে? রুট হবে।
তাহলে আমাদের এক্স এর মান আমরা কত পেলাম 20, বাস অঙ্ক শেষ। এক্স এর মান 20 পেলাম। এখন যদি এটা দৈর্ঘ্য চাই তাহলে আমরা 20 যদি এক্স এর মান, তাহলে 3 কত লিখবো বলতো? আমরা 3 লিখবো 60, আর এটা লিখবো কত? 20 দুগুণে 40। তাহলে আমাদের এই প্রশ্নের যদি দৈর্ঘ্য চাইতো তাহলে আমাদের আনসার কত হতো বলো? 60। যদি প্রস্থ চাইতো কত হতো? 40। কিন্তু এগুলি একটাও চাইনি, চাইছে কি? পরিসীমা। এখন বলো, তোমরা পরিসীমার সূত্র জানো না? পরিসীমার সূত্র হচ্ছে 2 গুণিত দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 60 যোগ কত? 40। তাহলে 2 গুণ কত বলো? 100। তাহলে আনসার কত হবে? 200, যেটা আছে আমাদের অপশন গতে। বুঝতে পারলে কিনা বলো? সালাউদ্দিন কই কই ক্লাস হচ্ছে শোনো? দুই দিকে। আচ্ছা, শাকিল স্যারের ক্লাস হচ্ছে না? স্যারেরটা করো। মনে রাখো, শ্রদ্ধা মানে বিদ্যান্বেষণ। বড়দেরকে শ্রদ্ধা করবা, তোমার রব তোমাকে অনেক উপরে দিবে। কখনো যদি একই সাথে আমার ক্লাস, জুয়েল কিবরিয়া স্যারের ক্লাস আর শাকিল স্যারের ক্লাস হয়, তাহলে জুয়েল কিবরিয়া স্যারের ক্লাস নিবা, দেখবা। কারণ কি? উনি হচ্ছেন মোস্ট সিনিয়র রেসপেক্টেবল পারসন। তারপরে যদি দেখো কখনো আমার আর শাকিল স্যারের ক্লাস হচ্ছে, তাহলে শাকিল স্যারের ক্লাসটা দেখবা, কারণ উনি আমার থেকে রেসপেক্টেড। আর যদি কখনো দেখো যে আমার ক্লাস হচ্ছে, আলহামদুলিল্লাহ ক্লাস করলাম। কাজল আনসার সবগুলা লিখো, সবগুলা 60, 40, 200। হ্যাঁ, বনলতা ভাই আবার বলবো, মনোযোগ কোথায় আছে বলো? মার মার সেই জন্য মারবো ধরে। বলছে একটি আয়তকার জমির ক্ষেত্রফল 24 একর। তো 1 একর সমান 100 বর্গমিটার। তাহলে 24 যদি 100 দ্বারা গুণ করো তাহলে কত হলো? 2400। বাস, আমরা ক্ষেত্রফল পেয়ে গেলাম। তাহলে আমাদের বলছে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 3:2। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 3x, প্রস্থ হচ্ছে 2x। তাহলে আমরা এই যে ক্ষেত্রফল তৈরি করলাম, ক্ষেত্রফল তৈরি করে x এর মান কত আসছে বলো? 20। এখন তোমার কাছে কি চেয়েছে বলো? পরিসীমা। তাহলে পরিসীমা করতে গেলে দৈর্ঘ্য প্রস্থ লাগবে না? x এর মান যদি কত হয়? 20 হয়, তাহলে এখানে 3 20 60 আর এখানে 20 দুগুণে 40। তাহলে পরিসীমা হচ্ছে 60 আর 40 যদি যোগ করে 100, 100 দুগুণে কত বলো? 200। বুঝতে পারলে কিনা? তোমাদেরকে বলি, আমাদের অফিসে কেউ যদি একদিন ঘুরতে আসে, যে যাই মুসু ভাইকে দেখে আসি, অফিসে আসার পরে আমাকে নিয়ে তোমাদের কোনো অজুহাত থাকবে না। রতন ক্লাস করতেছো? রতন গতকাল ক্লাস ছিল, রতন আমার এলাকার ছেলে। রতন তুমি কি আসছো ক্লাসে? রতন থাকলে বুঝবে। আমি কালকে যখন রতন আসছিল অফিসে, কিসের স্টুডেন্ট, আমার জান চলছে না, আমি সোফাতে শুয়ে পড়ছি। মানে দাঁড়ায় থাকতে পাচ্ছি না ভাই, আমি কি করব? জাস্ট শুয়ে পড়লাম। শুয়ে পড়ার পরেও 2টা ক্লাস নিছি, কি করবো? বনলতা বুঝতে পারছো? 10 টাকা ফ্লেক্স দিবে আলাদা করে। চলো পড়ি। যদি রতন থাকো, রতন একটু লিখো তো। গতকালকে আমার এমন অবস্থা, আমি জাস্ট শুয়ে পড়ছিলাম একদম। কালকে ফ্রাইডে, কালকে রেস্ট নিবো? নো চান্স। তাইলে তোমাদের আয়তক্ষেত্র শিখা শেষ, আয়তক্ষেত্র শিখা শেষ। এখন তোমাদেরকে যেটা আমি করাবো সেটা হচ্ছে সামান্তরিক করাবো। তাহলে আয়তক্ষেত্র ডান। হ্যাঁ, তাহলে তোমাদের এই যে আয়তক্ষেত্র শিখা কি হয়ে গেল বলো? আয়তক্ষেত্র শিখা ডান হয়ে গেল। হ্যাঁ, আয়তক্ষেত্র শিখা ডান। এখন আমরা কি করব? এখন আমরা এই যে সামান্তরিক পড়বো। হ্যাঁ, এখন আমরা সামান্তরিক পড়বো ইনশাআল্লাহ। কি বলছে দেখো, বলছে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমান হলে সামান্তরিকটি কি হবে? দূর পাগলা, সামান্তরিকের কর্ণ কোনদিন সমান হয়? জীবনে সমান হবে না। মনোযোগ দাও। দেখো, এই যে আমরা সামান্তরিক আঁকলাম, এখন তুমিই বলো, এই যে সামান্তরিকের কর্ণ কি সমান? না, সামান্তরিকের কর্ণ সমান না। তো সামান্তরিকের কর্ণ যদি তুমি গায়ের জোরে সমান করেই ফেলো, তাহলে সেটা আর সামান্তরিক থাকবে না, সেটা কি হয়ে যাবে? আয়তক্ষেত্র হয়ে যাবে। একটু আগে শিখালাম না যে সমকোণ হলে কি হবে? আর এবারে কি বলছে? কর্ণ। এই যে রিলেশন গুলা যদি তুমি ধরতে পারো না, অঙ্ক অনেক মজা। তাহলে তোমাকে একটু আগে কি বললাম, যে সামান্তরিকের একটা কোণের পরিমাণ যদি 90 ডিগ্রি হয় তাহলে কি হবে? আয়তক্ষেত্র। কিন্তু এবার কি বলছি? কর্ণ। দেখো এবার কর্ণ দিয়ে বলছে। ঠিক একই ভাবে আমি যদি বলি যে একটি রম্বসের কর্ণ যদি সমান হয়, তো তুমি বলো রম্বসের কর্ণ কি সমান? না। যদি সমান হয় তাহলে সেটা হয়ে যাবে কি বলতো? বর্গ। তাহলে সামান্তরিক না হয়ে কর্ণ সমান হলে হচ্ছে আয়তক্ষেত্র, আর রম্বস না হয়ে হচ্ছে কি? বর্গক্ষেত্র। মনোযোগ দাও, এ 90 ডিগ্রিও না, আবার কর্ণ সমান না। এ 90 ডিগ্রিও না, কর্ণ সমান না। তাহলে এই প্রশ্ন আসলে হয় কোণ দিয়ে আসবে অথবা কর্ণ দিয়ে আসবে। সামান্তরিকের কোণ যদি 90 ডিগ্রি হয় আয়তক্ষেত্র,
সামান্তরিকের কর্ণ যদি সমান হয় আয়তক্ষেত্র, রম্বসের কোণ যদি 90 ডিগ্রি হয় বর্গ, রম্বসের কর্ণ যদি সমান হয় বর্গ, শেষ। বুঝতে পারলে কিনা বলো? আসো শফিক, বুঝতেছো? হাসি মধু, আমি আমার অফলাইন ক্লাসে সবাইকে নাম ধরে ডাকি, মানে আমার সবার নাম মুখস্থ, তোমাদের নাম দেখতে দেখতে মুখস্থ হয়ে গেছে। আমার প্রায় কত 1500 ছেলেমেয়ের নাম মুখস্থ আছে, প্রায় অ্যাপ্রক্সিমেটলি। তাহলে এখন আমরা যে প্রশ্নটা করবো, তোমরা কি সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র জানো? সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে ভূমি গুণ উচ্চতা। সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে বড়লতা না, তার মধ্যে তোমার বাসা নাটোরে, তো নাটোরে হলে চলে আসবা, তোমরা চলে আসো, আমাদের সময় নেই। তো বলছে একটি সামান্তরিকের ভূমি কত মিটার? 35 মিটার, উচ্চতা 18 মিটার হলে সামান্তরিকের ক্ষেত্রফল কত? তাহলে মনোযোগ দাও, সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে ভূমি গুণ উচ্চতা। তাহলে আমাদের ভূমি কত দিয়ে আছে? ভূমি দিয়ে আছে 35, আর উচ্চতা কত দিয়ে আছে? 18। তাহলে সম্ভবত 650 হবে, সম্ভবত। তোমরা গুণ করে নিও। হ্যাঁ কাজল, ভূমি গুণ উচ্চতা দেখো তো, 18 আর 35 গুণ করে দেখো, 18 আর 35 একটু গুণ করে দেখো। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, এর পরের ক্লাস তোমাদের বৃত্ত নিব, বৃত্ত নিয়ে সমস্যা আমি রাখবো না ইনশাআল্লাহ। আমি গত ক্লাসের জন্য অনেক কষ্ট পাইছি, খালি হাসি মধু এক গান একটা মনে হয় গণিতের অংশ হয় রে ভাই, শামীম আহমেদ। হ্যাঁ 630, আচ্ছা তাহলে সরি 630 হবে। হ্যাঁ তাহলে আনসার হবে কত? 630। থ্যাংক ইউ হাসি মধু। ওকে, তো চলো আমরা পরবর্তী প্রশ্নে যাই। আলামিন লিখছি ভাইয়া। হ্যাঁ চলে এসো বনলতা। তাহলে আমরা আমাদের পরবর্তী প্রশ্নে যাব। পরবর্তী প্রশ্নটা একটু দেখো আগে কেমন বলছে। বলছে যে একটি সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে 338 বর্গ সেন্টিমিটার। মনে রাখো যে ক্ষেত্রফল, তার মানে এই অঙ্কটা এমন যে ধর্ব আর করব, এই থিওরি আমার খুব ভালো লাগে। তো বলছে যদি উচ্চতা ভূমির দ্বিগুণ হয়, তাহলে চলো আমরা আঁকাই। তাহলে দেখো এই ও হইল না, আচ্ছা হোক সমস্যা নেই, ছোট বড় হয়েছে তো একটু হোক, সমস্যা নেই। ওকে, তো কি বলছে? যদি উচ্চতা হয় ভূমির দ্বিগুণ, তাহলে ভূমি যদি এক্স হয় তাহলে উচ্চতা কত বলো? 2x। তাহলে এটা আমরা ধরলাম, এটা আলটিমেটলি কি করলাম? ধরলাম। এখন আমরা করব কি দিয়ে করব? পরিসীমা হলে পরিসীমা, ক্ষেত্রফল হলে ক্ষেত্রফল। তো দিয়ে আছে কি? ক্ষেত্রফল। তাহলে আমরা ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র জানি কি জানি না? ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে 300 কত? 38। 300 কত বলো? 38। আর ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে ভূমি গুণ উচ্চতা। তাহলে ভূমি হচ্ছে x আর উচ্চতা কত বলো তো? 2x সমান 300 কত বলো? 38। তাহলে আমরা বলতে পারি 2x স্কয়ার সমান 300 কত? 38। 2 দ্বারা কাটলে হবে 16 দুগুণে 32, 16 দুগুণে 32 আর 9 দুগুণে 18। তাহলে আমরা সরাসরি যদি 169 কে বর্গমূল বের করতে চাই তাহলে কত হবে বলো? 13। এখন বলছে সামান্তরিকের ভূমি ও উচ্চতার দৈর্ঘ্য কত? তাহলে মনোযোগ দাও, তাহলে যদি আমরা হাইট উচ্চতা করি তাহলে কত হবে? 2x। তাহলে 2 গুণিত কত? 13। তাহলে 13 দুগুণে 26। আর যদি ভূমি বের করতে চাও, বেজ যদি বের করতে চাও x, তাহলে x এর মান কত দিয়ে আছে বলো? 13 বের হয়েছে। ওকে, আচ্ছা তাহলে দেখো 13 আর 26। হ্যাঁ ভাইয়া পারবো? 13 আর 26। আজমেরি, থ্যাংক ইউ ভাইয়া। দীপু শেখ, দীপু তুমি কই ছিলে এতক্ষণ? এত পরে কেন বলো? তুমি বলবা যে রাজশাহীতে মনসুর ভাইয়ের বাসা আছে, বলবা যে রাজশাহীতে আমার একটা ভাই থাকে। হ্যাঁ রাজশাহীর কথা শুনলে বলবা যে রাজশাহীতে আমার একটা ভাইয়া থাকে, আমার ভাইয়া হচ্ছে এবারে টিচার। চলে আসবা। তো আশা করছি বুঝতে পারছো। হ্যাঁ ওকে চলো, তো তোমাদের সামান্তরিক শেখাও শেষ। শোনো, সামান্তরিক থেকে অল্প প্রশ্ন আসছে, তোমাদেরকে বলি। প্রশ্ন সব থেকে বেশি হয়েছে আয়তক্ষেত্র থেকে আর বর্গ থেকে, রম্বস থেকেও কম, সামান্তরিক থেকেও কম।
আবার ট্রাপিজিয়াম থেকে আরো কম। বুঝছি? আগামীকাল 7টায় ভোরের পাখিদের ক্লাস দেখার আমন্ত্রণ রইল। হ্যাঁ, ওকে। বিদু শেখ কইছিল বলে এত পরে কেন বান্দর? মনোযোগ দাও। এখন আমরা কি শিখবো বলো? বর্গ শিখবো। এখন আমরা বর্গ শিখবো। তো বর্গতে একটু সময় লাগবে, বর্গতে একটু সময় লাগবে, মেন্টালি রেডি হয়ে যাও। কি বলছে দেখো, বলছে একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 5 ফুট হলে, ওরে বাবা, একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 5 ফিট হলে কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? শোনো বলি, তোমরা কখনো মানুষকে চিঠি লিখছো? তোমরা তো চিঠির যুগের মানুষ না, তোমরা তো SMS যুগের মানুষ। হ্যাঁ, তোমরা তখন কইছিল, আমি কিন্তু 2008-এ এসএসসি, আমার 2008-এ হচ্ছে SSC, আর 2011-তে হচ্ছে ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি। হ্যাঁ, এটা তো 2008-এ তোমরা অনেক ছোট ছিল, 2008-এ তোমরা অনেক ছোট ছিল। হ্যাঁ, তো তোমরা কিন্তু এই জামানার ছেলে মেয়ে, আমরা কিন্তু চিঠির যুগের ছেলে মেয়ে। বুঝছি? তো তোমাকে চিঠির বাক্স আঁকা শিখাবো এখন। হ্যাঁ, আচ্ছা, আমার জন্য 7টা হলে ভালো হবে। ওকে, হাসি নদী আগে আনসার করছে, মায়ের মায়ের বান্দর গুলো খালি মায়ের দরকার। চলো, তো বলছে একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 5। তাহলে মনোযোগ দাও, এই যে আমরা একটা বর্গ আঁকলাম, তাহলে এটাও হচ্ছে কত? 5। আবার এটাও কত? 5। আবার এটাও কত? 5। আবার এটাও কত? 5। তোমাদেরকে বলি, বর্গক্ষেত্রের কর্ণ হয় বাহু √2। বর্গক্ষেত্রের কর্ণ হয় বাহু √2, অর্থাৎ বাহু যা থাকবে তার সাথে √2। তাহলে আমাদের কর্ণ কত হবে বলতো? আমাদের কর্ণ হবে 5√2। বলে এই পর্যন্ত বুঝলা কিনা? বুঝছি? আচ্ছা, এখন বলছে যে কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, মানে কর্ণ দিয়ে তুমি বর্গক্ষেত্র আঁকাও। তাহলে দেখো, আমরা এটা এমন করতে পারি, দেখো, তাহলে আমরা যেটা করলাম, কর্ণ দিয়ে কি আঁকলাম? বর্গক্ষেত্র। তাহলে বলো এটাও কত হবে? এটাও হবে 5√2, এটাও হবে 5√2, আবার এটাও হবে 5√2। এখন নতুন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল চাচ্ছে। তাহলে আমরা ক্ষেত্রফলের সূত্র কি জানি বলতো? a স্কয়ার। জানি কি জানি না বলো? তাহলে দেখো, a স্কয়ার না? আচ্ছা, তাহলে দেখো, এই যে 5√2 কে যদি আমরা স্কয়ার করি, তাহলে আমাদের 5 কে স্কয়ার করলে হবে 25, স্কয়ার রুট কেটে গেলে 2। তাহলে আমাদের কাঙ্ক্ষিত আনসার কত হবে? 50, যেটা আছে আমাদের অপশন খতে। বুঝতে না পারলে বলো, আর বলবো। হ্যাঁ, আমি সকালে ছাড়া আমার আসলে সময় নেই। রাতের বেলায় পেইড ব্যাচের ক্লাস নিব না লাইভ ক্লাস নিব? আর সকাল থেকে তো সন্ধ্যা পর্যন্ত শরীরের উপর দিয়ে যা ইচ্ছা যাচ্ছেই। এটা বুঝলে কিনা বলো? এটা আখি একটার, এটা বুঝতে পারলে কিনা বলো? মেঘলা মন আবার বলছো না? চলো তাহলে এটা বুঝাই দেয় একবার। দেখো, সাপোজ মনে করো যে এই যে আমরা একটা বর্গ আঁকলাম, তাহলে বর্গের প্রত্যেকটা বাহু হচ্ছে 5 মিটার। তাহলে এটাও 5, এটাও 5, আবার এটাও 5। আচ্ছা, এরপর বলছে যে কর্ণের উপর, তাহলে কর্ণ আঁকি চলো। তাহলে আমরা এই যে একটা কর্ণ আঁকলাম, তো কর্ণের মাপ কি? বাহু √2। তাহলে বাহু কত আছে? 5। তাহলে কর্ণ হবে 5√2। তো বলছে কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, মানে কর্ণ দিয়ে বর্গক্ষেত্র আঁকো, একটা কর্ণ দিয়ে একটা বর্গক্ষেত্র আঁকো। তাহলে বর্গক্ষেত্র যদি আঁকো, তাহলে বলো এটা যদি 5√2 হয়, তাহলে এটাও কত হবে? 5√2। আবার এটাও কত হবে? 5√2, তাই না? আবার এটাও হবে 5√2। তাহলে আমরা যদি এইটার ক্ষেত্রফল নির্ণয় করি, তো ক্ষেত্রফল কি বলতো? বাহু স্কয়ার না? তাহলে আমরা এটার ক্ষেত্রফল নির্ণয় করবো। তাহলে এক বাহুর দৈর্ঘ্য কত? 5√2। তাহলে 5√2 কে যদি স্কয়ার করো, তাহলে কত হবে বলো? 50। বুঝতে পারলা কিনা বলো? কে গো? ফারজানা, ক্লাস 2 তে ছিল তাই না? তুমি তো বাচ্চা। হুম, কই মেঘলা বলো, বুঝতে পারলা কিনা? চয়ন, বুঝছি ভাইয়া। তাহলে আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্ন বলছে যে একটি বর্গাকার মেজের ক্ষেত্রফল, এটা একটা বর্গাকার মেজের ক্ষেত্রফল দিয়ে আছে কত? 19,600 বর্গ ফুট হলে একটি দেওয়ালের দৈর্ঘ্য কত?
একটি দেওয়ালের দৈর্ঘ্য কত? তার মানে তোমার কাছে বাহু চাচ্ছে। হ্যাঁ, আসো। ওকে, মনোযোগ দাও। তাহলে আমরা ক্ষেত্রফল কি জানি বলতো? ক্ষেত্রফল আমরা জানি যে a স্কয়ার সমান 19,000 কত বলতো? 600। আচ্ছা, তাহলে আমরা জানি যে রুট ওপারে গেলে কি হয়ে যাবে? স্কয়ার হয়ে যাবে। তাহলে 196 দুইটা শূন্য। তাহলে আমাদের এর মান কিভাবে করব বলো? দুইটা শূন্যের জন্য কয়টা শূন্য? একটা শূন্য। তাহলে থাকলো 196। 196 কে যদি রুট করো তাহলে হবে 140। 196 কে রুট করলে 14 হবে। সরি, 196 কে রুট করলে কত হবে? 14। তাহলে কাঙ্ক্ষিত আনসার হচ্ছে 140। তাহলে তাহলে বলো এটা কত হবে? এটা হবে 140, এটা হবে 140, এটা হবে 140, এটা হবে 140। এখন যদি এই অঙ্কের পরিসীমা চাই, এখন যদি এই অঙ্কের পরিসীমা চাই তাহলে 4a, তাহলে 4 গুণিত 100 কত? 40। 4 14 56, 560। বলো পারবা কিনা? 4 14 56, বলো পারবা কিনা? বলো বুঝলা কিনা? বিসমিল্লাহ। বুঝছি। 140 আর বলো পরিসীমা হলে কত হবে? 4 14 56, 560। 560, বুঝছি কিনা? হুম, 4 ক 4 ক না? ওকে, মনোযোগ দাও। তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাব। পরবর্তী প্রশ্নে দেখো, এই অঙ্কটা পারতে গেলে তোমাকে এই যে হেক্টর সমান জানতে হবে। এটা অনেকগুলা পরীক্ষা আসছে গো, অনেকগুলা পরীক্ষা আসছে। দেখো আমি তোমাদেরকে, হ্যাঁ চয়ন ক্লিয়ার না রে ভাইয়া? সঞ্চিতা সরকার কইছিল এতক্ষণ, তুমি কমেন্ট করো না? শিমু খানম, বাবা, শফিক টিম, থ্যাংক ইউ। মনোযোগ দাও। তো বলছে একটি বর্গাকৃত বাগানের ক্ষেত্রফল 1 হেক্টর। মনে রাখো এটা হচ্ছে ক্ষেত্রফল। বলছে বাগানটির পরিসীমা কত? তো মনোযোগ দাও। আগে আমরা এই যে একটা বর্গাকার জমি আঁকলাম। এখন আমাদেরকে জানতে হবে যে 1 হেক্টর সমান কত। তাহলে মনোযোগ দাও, 1 হেক্টর সমান 1 হেক্টর সমান 10,000 বর্গমিটার। বাস। তাহলে 1 হেক্টর সমান কি? 10,000 বর্গমিটার। যেটা কি বলতো? যেটা হচ্ছে ক্ষেত্রফল। তাহলে তোমরাই বলো ক্ষেত্রফলের সূত্র কি? ক্ষেত্রফল হচ্ছে কত হাজার? ক্ষেত্রফল a স্কয়ার সমান কত পেয়েছি আমরা? 10,000। তাহলে আমরা যদি 10,000 কে রুট করি কত হয় একটু আমরা দেখি। আচ্ছা, আমরা জানি দুইটা শূন্যের জন্য একটা শূন্য, আর 100 কে যদি আমরা রুট করি তাহলে কত হবে? 10। তাহলে আমাদের এক বাহু কত আসলো? 100। তাহলে এটা কত? 100। এটা কত? 100। এটা কত? 100। এটা কত? 100। এখন বলছে পরিসীমা কত? তো পরিসীমা কত? 4a। তাহলে 4 গুণিত কত বলো? 100। তাহলে আনসার কত হবে? 400। বুঝতে পারলাম কিনা? হুম, ইশরাত জাহান কইছিল এতক্ষণ কমেন্ট করেনি? হুম, 1 হেক্টর সমান 10,000 বর্গমিটার। চলো আমরা পরবর্তী প্রশ্ন দেখি। তো এখন তোমাদেরকে বলি, মোটামুটি বর্গক্ষেত্র থেকে এগুলা প্রশ্ন পড়লে মোটামুটি হবে। হ্যাঁ, তাহলে আমরা আয়ত পড়লাম, তারপরে সামান্তরিক পড়লাম, বর্গ পড়লাম, এখন আমরা কি পড়বো? রম্বস পড়বো। চলো আমরা দেখি। বলছে একটি রম্বসের কর্ণের দৈর্ঘ্য। তাহলে এবার আমরা রম্বস পড়ি। বলছে এটা কিন্তু 33তম বিসিএস আসছে, বুঝতেছো? এটা আসছে 33তম বিসিএস এ।
বলছে একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য 9 ও 8 সেন্টিমিটার হলে এই রম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত হবে? ও না না না, দেখি টাফ আছে। বিশ্বাস করো, রম্বসের বলতেছে কিন্তু চাচ্ছে কিসের? বর্গক্ষেত্রের পরিসীমা। একটু আমরা সাবধানে করি, হ্যাঁ? আচ্ছা, তো রম্বস যেহেতু বলছে তাহলে আমাদের আগে একটা রম্বস আঁকবো। এই যে আমরা রম্বস আঁকলাম, হ্যাঁ? রম্বসের এটা একটা কর্ণ, রম্বসের এটা একটা কর্ণ। তাহলে একটা কর্ণ মনে করো এটা হচ্ছে 9 আর এটা হচ্ছে কত? 8। এখন বলছে এই রম্বসের ক্ষেত্রফলের সমান, তাহলে এটা আমরা ক্ষেত্রফল বের করি। তাহলে এটা রম্বসের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ গুণিত কর্ণদ্বয়ের গুণফল। তাহলে দেখো আমরা কি লিখবো? এই যে হাফ গুণ কত? 9 গুণ কত? 8। তাহলে আমরা 2 দিয়ে কাটলে কত হবে? 4। 4 9 কত? 36। বাস, এটা আমরা কিসের পেলাম বলতো? রম্বসের পেলাম। বুঝতে পারলে কিনা? বলছে রম্বসের কর্ণদ্বয় 9 আর 8, 9 8। এখন বলছে এই রম্বসের ক্ষেত্রফলের সমান। আচ্ছা, তাহলে রম্বসের ক্ষেত্রফল কত? 36। ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত হবে? তাহলে তোমরা মনোযোগ দাও। বর্গক্ষেত্র মানে a স্কয়ার সমান কত? 36। কারণ তোমার রম্বসের ক্ষেত্রফল যা হবে বর্গক্ষেত্রের পরিসীমাও তাই হবে। তাহলে আমরা বলতে পারি কি বলতো? a সমান √, কত? 36। অতএব a সমান কত বলো? 6। এখন এটা কিন্তু চাচ্ছে না, বলছে বর্গক্ষেত্রের পরিসীমা কত। তাহলে আমরা কি জানি বলতো? পরিসীমা আমরা কত জানি বলো? পরিসীমা জানি আমরা 4a। তাহলে 4 গুণিত কত? 6। 4 ছক কত? 24। অঙ্কটা কয়েকবার বোঝাবো বুঝতে না পারলে। বলো বুঝতে পারলা কিনা? হুম, বুঝতে না পারলে বলো। সঞ্চিতা, তামিয়া পারবেন আরেকবার, ইশরাত জাহান আরেকবার। ঠিক আছে, মনোযোগ দাও। বলছে যে একটি রম্বসের, তাহলে আমরা রম্বস আঁকছি, কর্ণের দৈর্ঘ্য 9 আর 8 আঁকলাম, বাস। এই রম্বসের ক্ষেত্রফল, তখন আমরা রম্বসের ক্ষেত্রফল বের করলাম, হাফ গুণিত কর্ণদ্বয়ের গুণফল। তাহলে কত পেলাম বলতো? 36 পেলাম। শেষ। ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র, তাহলে এই ক্ষেত্রফল যা, এটার ক্ষেত্রফল কি হবে বলতো? এটার ক্ষেত্রফল কত হবে? তাই হবে। তাহলে এটা 36, তাহলে x এর মান কত পেলাম বলতো? 6। তার মানে এটাও 6, এটাও 6, এটাও 6, এটাও 6। এখন বোঝা পরিসীমা কত? তো পরিসীমা কত? 4x 4 24। বুঝতে পারলে কিনা? বুঝতে পারলে কিনা বলো। স্বামী আরেকবার বললাম, শোনা পারবে ইনশাল্লাহ। এখনই বললাম আরেকবার, তোমাদের কাছে একটু পরে যাবে তাই আর কি। মনোযোগ দি। এখন যে অঙ্কটা করব, স্বামীর ভাষা কোথায়? হিসাব ক্লিয়ার হয়েছ? তানিয়া পারবেন? ওকে। বলছে যে এটা কিন্তু দেখো 33তম বিসিএস আসছে। এটা বলছে কোন রম্বসের দুইটা কর্ণের দৈর্ঘ্য 4 সেন্টিমিটার 6 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত? সহজ এটা। এর ক্ষেত্রফল কত বলতো? হাফ গুণিত কর্ণদ্বয়ের গুণফল। তাহলে একটা কত আছে? 4 আর একটা কত আছে? 6। তাহলে কাটাকাটি করলে কত হবে? 2। তাহলে 6 দুগুণে আনসার কত বলতো? 12। 6 দুগুণে আনসার কত? 12, যেটা আছে অপশন ঘতে। খুবই সহজ, পারবা। হাফ গুণিত কর্ণ স্কয়ার, হ্যাঁ? তাহলে এটা সূত্র কি বলতো? সূত্র হচ্ছে হাফ গুণ কর্ণ স্কয়ার। তাহলে আমরা কি লিখলাম? হাফ কর্ণ স্কয়ার তো না, কর্ণ স্কয়ার কি? দুইটা কর্ণ স্কয়ার, হ্যাঁ?
হাফ গুণিত কর্ণদ্বয়ের গুণফল বাবা, হাফ গুণিত গুণফল, তাহলে কত হবে 4 গুণ 6, কাটাকাটি করলে কত হবে 2, 6 দুগুণে কত হবে 12। বুঝছি। স্বামীর বাসা হচ্ছে ঝিনাইদহ না? বিশ্বাস করো আসলে সবকিছুর মালিক তো আল্লাহ। আমি ভাবতাম যে রাজশাহীর বাইরে কখনোই কেউ আমাকে চিনবে না, তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন টেকনাফ থেকে তেতুলিয়া, চট্টগ্রাম, তারপরে কক্সেস বাজার, ঝিনাইদহ, রংপুর, বরিশাল, দিনাজপুর, কত মানে বাংলাদেশের ম্যাক্সিমাম জেলাতে এখন আমার স্টুডেন্ট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি চাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিক, হ্যাঁ, কত যে খুশি হব। তাহলে আমরা আমাদের পরবর্তী প্রশ্নে যাই, চলো। পরবর্তী প্রশ্ন বলছে একটি রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 13। তোমাদেরকে বলি এই অঙ্কটা অনেক কঠিন হবে, একটু দেখো। বলছে একটি রম্বসের, তাহলে আমাকে রম্বস আঁকি। একটি রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 13, তাহলে এটা 13, এটাও 13, এটাও 13, আবার এটাও 13 আঁকলাম। বলছে একটি কর্ণ 24 সেন্টিমিটার হলে রম্বসটির অপর কর্ণের দৈর্ঘ্য কত? তাহলে আমরা যদি এই কর্ণটাকে বলি যে 24, এই কর্ণটাকে যদি আমরা 24 বলি সাপোজ, তাহলে চাচ্ছে যে এই কর্ণটা কত হবে। এখন তোমাদেরকে যে কথা বলবো, এই কথা না শুনে থাকলে এখন মন দিয়ে শোনো। সেটা হচ্ছে রম্বসের ক্ষেত্রে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এটা আর এটা। তোমরা কি জানো এটাও 90 ডিগ্রি, এই যে এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, আবার এটাও 90 ডিগ্রি। জানো কি জানো না? দ্রুত কমেন্ট করো, দ্রুত কমেন্ট করো। আলামিন জামালপুর থেকে না? রিদা সিলেটে আছো বোন আমার, জাহিদ চুয়াডাঙ্গা থেকে, মাশাআল্লাহ। হিজল হেনা, হেনা হচ্ছে আমার আম্মুর নাম, বুঝতেছো? তো আমার আম্মুর নাম হেনা, তো আমরা ডাকি যে ইয়েস নো, ইয়েস মানে হ্যাঁ, নো মানে না। তো আমার যখন অনেকে জিজ্ঞেস করে তোমার আম্মু কেমন আছে, যারা চিনে আর কি, তো আমি বলি যে ইয়েস নো ভেরি গুড, মানে হ্যাঁ না খুব ভালো আছে। আমার থেকে আম্মু মাত্র 14 বছরের বড়, তো এই কারণে আম্মুর সাথে আমার রিলেশনশিপটা মাস মোর কোয়ালিটিফুল সম্পর্ক, বুঝছি? আসো, হাসি বাজি মার করে এই খালি আগে আনসার করে। এখন দেখো যদি এটা 90 ডিগ্রি হয় তাহলে এটার নাম কি বলতো? এটার নাম হচ্ছে অতিভুজ। তাহলে এটা লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা বুঝলা কিনা? তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, থামো পেন চেঞ্জ করি, তাহলে এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে দেখো এই যে একটা সমকোণ হয়ে গেল। এটার নাম হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, যে কোনো একটা ধরা যায়। এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা হচ্ছে কি অতিভুজ, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব। এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা হচ্ছে কি অতিভুজ, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে কি এটা। তার মানে রম্বসের প্রত্যেকটা কর্ণ, প্রত্যেকটা বাহু হচ্ছে অতিভুজ। তাহলে আমাদের এই যে এটা চেয়েছে, বলছে যে এই কর্ণের দৈর্ঘ্য কত। এখন তোমাদেরকে আমি বলি, সমকোণী ত্রিভুজের দুইটা বেসিক অনুপাত মনে রাখলে অধিকাংশ অংশ সহজ হয়ে যাবে তোমার জন্য। সে তার মধ্যে একটা হচ্ছে কত সুন্দর 3, 3, 4, 5, একটা হচ্ছে কত 3, 4 আর হচ্ছে 5, আর আরেকটা হচ্ছে 5, 12 আর হচ্ছে 13। এই দুইটা মুখস্থ করে ফেলবা, ওকে? দেখো আমি কিন্তু ইচ্ছাকৃত ভাবে সময় নিচ্ছি কারণ অঙ্কটা ভালো না, হ্যাঁ। চল, থ্যাংক ইউ ভাইয়া। শফিক মহিলাজ থেকে, এখন অঙ্কটা শিখো, এই অঙ্কটা শিখো, অঙ্কটা কঠিন। তো দেখো যেহেতু সামান্তরিকের, যেহেতু রম্বসের কর্ণদ্বয় সমকোণ তৈরি করে, রম্বসের কর্ণদ্বয় কি তৈরি করে? সমকোণ তৈরি করে। তাহলে আমরা যদি এই যে এইটাকে অতিভুজ ধরি তাহলে 13, তার মানে বুঝতে পারলাম যে এটা কত হবে বলতো? 5 হবে, 12 হবে আর 13 হবে। এখন দেখো 5, 12, 13 হবে না? আচ্ছা তাহলে মনোযোগ দাও, তাহলে এটা যদি 13 হয় তাহলে বলতো এইটা কত হওয়া উচিত? 12, কারণ এইটা আর এইটা মিলে 24। দেখো এইটুকা আর এইটুকা মিলে 24,
তাহলে এটুকু হবে 12। তাহলে স্বাভাবিকভাবে এটা যদি পাস হয় তাহলে এটাও পাস হবে, আর 5 5 যদি যোগ করো তাহলে কত হবে? 10, যেটার আনসার হচ্ছে গ। বুঝতে না পারলে বড় করে আঁকবো, এবার বুঝতে না পারলে লেখো কে কত আছে লেখো, এবার বড় করে বলবো। হ্যাঁ, সমকোণী ত্রিভুজের দুইটা বেসিক করবা, মুখস্থ করবা। 3 4 5 5 12 13, তাহলেই হবে। বুঝতে না পারলে দ্রুত লিখো, না বড় করে করে দিব। বুঝতে না পারলে দ্রুত লিখো, আমি বড় করে দিব। হুম, মেঘলা আবার তাহলে মনোযোগ দাও। ওকে, এখন এইটা হচ্ছে 24, মনোযোগ দাও। এখন তোমার চাচ্ছে হচ্ছে এইটা, এখন বলতেছে এটাও 13, বলতেছে এটাও 13, আবার এটাও 13, আবার হচ্ছে এটাও 13। এখন শোনো, এই যে এইটা হচ্ছে 90 ডিগ্রি, তো 90 ডিগ্রি যদি হয় তাহলে এটা অতিভুজ। তাহলে আমরা মনে রাখবো কত বলো তো? মনে রাখবো 5 12 আর কত বলো? 13। আচ্ছা, এটা আমরা মনে রাখবো। তাহলে 13 পেয়ে গেছি। এখন এই পুরোটা 24, 24 যদি হয় তাহলে এটুকু কত বলো তো? 12, আবার এটুকু কত বলো? 12। এই পর্যন্ত বুঝলে কিনা? তার মানে এইটুকা 12, আবার এইটুকা 12, এই জন্য তো 24। তাহলে এটা কত হবে? তাহলে আমরা 12 13 পেয়েছি, আমরা 12 পেয়েছি, লাগবে কি 5? তাহলে বলো এটা কত হবে? এটা হবে 5। তো এইটুকা যদি 5 হয় তাহলে এইটুকাও কত? 5। আর এসে কর্ণ, এই কর্ণ 24, তাহলে এই কর্ণটা কত বলো? এই কর্ণটা হচ্ছে 5 5 10, যেটা চাচ্ছে কাঙ্ক্ষিত আনসার গ। এবার বলো বুঝতে পারলা কি? হুম, এবার বলো বুঝতে পারলা কিনা? হ্যাঁ, ফারহান বলছো আরেকবার, আখি বলছো আরেকবার, তানিয়া পারভিন আরেকবার, মেঘলামন আবার। এখন তাহলে বলো বুঝলা কিনা? হ্যাঁ, এখন বলো বুঝলা কিনা? তাহলে আমরা কি পেলাম বলো তো? আমাদের এইটুকা হচ্ছে 5, এইটুকা হচ্ছে 12, এটা হচ্ছে 13। এইটুকা যদি 12 হয় আর এইটুকা যদি 12 হয় তাহলে ঠিকই 24। এখন এইটুকা 5, আবার এইটুকা 5, তাহলে 5 5 যোগ করলে কত? 10, যেটা আছে অপশন গ তে। হুম, যাক, মেঘামন আখি, ওকে, হ্যাপি আক্তার, হ্যাঁ মাশাআল্লাহ। তাহলে চলো আমরা পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন এখন যদি তোমাদেরকে দেখাই তাহলে এখন দেখাবো, দেখো কি বলছে, কোন ক্ষেত্রটি সামান্তরিক ক্ষেত্র নয়। হেভি ইম্পর্টেন্ট কথা কিন্তু। তো সামান্তরিক হইতে গেলে কি হইতে হবে? বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল হইতে হবে সামান্তরিক হইতে গেলে। তোমাকে বলি আগে, দেখো প্রত্যেকটা, দেখো আয়তক্ষেত্রকেও সামান্তরিক বলতে পারবা, বর্গক্ষেত্রকেও সামান্তরিক বলতে পারবা, সামান্তরিককেও সামান্তরিক বলতে পারবা, রম্বসকেও সামান্তরিক বলতে পারবা। শর্ত কি? বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল থাকতে হবে। কিন্তু আমরা যদি বলছে তাহলে আয়তক্ষেত্র সামান্তরিক ক্ষেত্র নয়, তাহলে আয়তক্ষেত্র সামান্তরিক হতে পারবে, তারপরে রম্বস হতে পারবে, বর্গ হতে পারবে। তাহলে সামান্তরিক ক্ষেত্র নয় কোনটা? ট্রাপিজিয়াম। এখন দেখো কেন? কারণ এর বিপরীত বাহুগুলা সমান এবং সমান্তরাল নয়। বুঝলা কিনা বলো? তার মানে যদি বিপরীত বাহুগুলা সমান এবং সমান্তরাল হয়, একটু আঁকা বাঁকা থাকুক, কিন্তু বিপরীত বাহুগুলা সমান এবং যদি সমান্তরাল হয় তাহলে আমরা তাকে কি বলতে পারবো? সামান্তরিক বলতে পারবো। তাহলে আমরা আয়তক্ষেত্রকেও সামান্তরিক বলতে পারবো, রম্বসকেও সামান্তরিক বলতে পারবো, বর্গকেও সামান্তরিক বলতে পারবো। কিন্তু ট্রাপিজিয়ামের ক্ষেত্রে বলো বিপরীত বাহুগুলা সমান সমান্তরাল নয়, এটাই হচ্ছে আনসার। ট্রাপিজিয়াম পুরো বুঝতে পারছো যে এখন আমি ট্রাপিজিয়াম পড়াচ্ছি? ওকে, তাহলে তোমাদেরকে আয়তক্ষেত্র শিখালাম, সামান্তরিক সেবে প্রশ্ন শিখালাম, বর্গ শিখালাম, রম্বস শিখালাম, হ্যাঁ, এখন ট্রাপিজিয়াম। মনোযোগ দাও। কি বলছে দেখো, যে চতুর্ভুজের দুটি বাহু সমান্তরাল, অপর দুটি বাহু তির্যক। সমান্তরাল বলছে, সমান কিন্তু বলেনি। তাহলে মনোযোগ দাও, এই যে এটা দেখো,
এই যে এই দুইটা বাহু কি বলতো সমান্তরাল, আর এই দুইটা বাহু কি বলো তির্যক। তাহলে দুটি বাহু সমান্তরাল অর্থাৎ এই দুইটা বাহু সমান্তরাল, অপর দুটি বাহু তির্যক, মানে তির্যক মানে বাঁকা, এই যে এরকম করে বাঁকা, তাহলে কি বলবে ট্রাপিজিয়াম বলবে। বুঝতে পারলা কিনা? বুঝছি। আমরা আমাদের পরবর্তী প্রশ্নে যাব। পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো, বলছে একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য, এটা 14তম শিক্ষক নিবন্ধন আসছে। চলো আগে ট্রাপিজিয়াম আঁকি একটা। তাহলে আমরা যদি ট্রাপিজিয়াম আঁকি, সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য 12 আর 18, তার মানে আমাদের এইটা হচ্ছে 12 আর এটা কত 18, ওদের মধ্যবর্তী দূরত্ব 10, তার মানে আমাদের এই মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ উচ্চতা কত বলতো 10। বলছে উহার ক্ষেত্রফল কত। এখন ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণিত সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি গুণ উচ্চতা। দেখো আমরা ক্ষেত্রফল লিখবো, ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণ সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি। তাহলে আমরা লিখতে পারি 18 যোগ কত বলতো 12, আর গুণ কত উচ্চতা হচ্ছে কত 10। এ পর্যন্ত বুঝলা কিনা? তাহলে আমরা যেটা করতে পারবো হাফ গুণিত 30 গুণ কত বলো 10। ওকে, তাহলে তোমরা কাটাকাটি করি, তাহলে কত হবে 15, 15 আর 10 কত হবে বলো 150। আগামীকাল সকালের ক্লাস মিস করবো না। সকালের ক্লাস মানেই আমি টপিক ভিত্তিক ক্লাস নিব, মাঝে মাঝে প্রশ্ন সলভ করবো, টপিক ভিত্তিক ক্লাসও নিব। হ্যাঁ, ইশরাত ইভা শাবিল স্যারের ক্লাস করলাম, গো এটা ভালো মেয়ে। মুসলিমা কই ছিল এতক্ষণ বলো? বড়দের ক্লাস আগে করবা। হ্যাঁ, যে যতটা সম্মান পাওয়ার যোগ্য তাকে ততটা সম্মান দিবা, আমি একটু আগে এক্সপ্লেন করছি। ওকে, সিম্পল, পারবা ইনশাআল্লাহ। তাহলে এই যে এই জায়গাটা ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে কিন্তু, যে হাফ গুণিত সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি যোগ গুণ হচ্ছে উচ্চতা। চলো আমরা আজকে পড়ার একদম শেষ পর্যায়ে চলে আসছি। If I'm wrong, as far as I know that this my last question, ভালো কিছু হোক ইনশাআল্লাহ। আগামী সকাল কয়টায়? আলামিন সকাল 7টায়। দেখো প্রতিদিন সকাল 7টায় লাইভ ক্লাস স্যারের পেজ থেকে নেওয়া হবে। হয়েছে? সকাল কয়টায় ক্লাস? সকাল 7টায়। মিশু সকাল 7টায় হবে। তো বলছে একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটি একটি অন্যটি অপেক্ষা 1 মিটার বড়, এদের লম্বের দূরত্ব আবার 2 মিটার। ঠিক আছে, তাহলে আমরা, তোমরা কি একটা জিনিস লক্ষ্য করো যে আমি শুধু চিত্র আঁকতে চলে যাই, কারণ চিত্র আঁকলে অঙ্ক সহজ হয়ে যায়। বলছে একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটির একটি অন্যটি থেকে 1 মিটার বড়, তাহলে এটা যদি হয় x, তাহলে এটা হবে কত x প্লাস 1। আচ্ছা, লম্বের দূরত্ব 2 মিটার, তার মানে এই যে উচ্চতা কত বলতো, উচ্চতা হচ্ছে 2 মিটার। ঠিক আছে, এখন আমরা ধরলাম, এটা দিয়ে কি করলাম ধরলাম, ধরবো এখন করবো। কি দিয়ে করব? দেখো দেখো ক্ষেত্রফল দিয়ে আছে 17, তো আমরা ক্ষেত্রফল সাজাই। ক্ষেত্রফল কত দিয়ে আছে বলো 17। ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ গুণিত সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি, তাহলে x প্লাস 1 প্লাস কত x, আর গুণ কত বলতো 2। তাহলে এখন মনোযোগ দাও, আর সমান কত বলো, সমান দিয়ে আছে কত 17। এখন 2 আর 2 আমরা কেটে দিলাম, তাহলে আমাদের হবে 2x যোগ করলে 1 প্লাস উপরে গেলে কি হবে মাইনাস, তাহলে কত হবে 16, কাটাকাটি করলে কত হবে 8, তাহলে x সমান কত হবে 8। আচ্ছা, এখন বলছে বাহু দুটির দৈর্ঘ্য কত, তাহলে এটা আমরা কি বলবো 8 প্লাস 1 সমান একটা বাহু হচ্ছে কত 9, একটা বাহু 9 আর একটা বাহু হচ্ছে 8, তাহলে হবে 8 9 যেটা আছে অপশন কতে, 8 9 যেটা আছে অপশন কতে। হ্যাঁ, শামিমা চৌধুরী তোমার বরকে তুমি বাচ্চা হাতে ধরাই দিবা।
শারমিন, টোটাল কোশ্চেন গুনি না রে বোন, টোটাল কোশ্চেন 20টাও হতে পারে, 22টাও হতে পারে, 24টাও হতে পারে, 20, 22, 24টা হতে পারে। হুম, শামিমা, বরকে, বাচ্চাকে বরের হাতে ধরা দিবা। হুম, মেহরুন নেছা 8, 9, শফিক তুহিন 8, 9, মেঘলা মন 8, 9, মার্শাল্লাহ, সবাই পারছো তো, গুড। হুম, তো আচ্ছা ঠিক আছে কলিজার টুকরা ভাই বোন গুলো আমার, তোমাদের ক্লাস শেষ করে দিলাম। আমি 20 মিনিট রেস্ট করবো, এরপরে আবার ক্লাস আছে। তো ভালো থাকবা, সুস্থ থাকবা, সুন্দর থাকবা, ভাইয়ের জন্য দোয়া করবা, আমার জন্য অনেক করে দোয়া করবা। হ্যাঁ, আমি অনেক আনফিট হয়ে যাচ্ছি ফিজিক্যালি, অনেক স্ট্রেস নিতে, বারবার আমার এই জায়গায় পেন হচ্ছে, কেন হচ্ছে বুঝছি না। হুম, স্যার অপশন 8 আর 9 যোগ করলে 17 হয়। 8 আর 9 যোগ করলে যে 17 হলো, কি হলো তাহলে? 17 ক্ষেত্রফল হলো, হাসি মধু বলো। ধরো তোমরা অপশন টেস্ট করলা, 8 আর 9 যোগ করলে 17, 17 কি হলো? ক্ষেত্রফল তো হচ্ছে হাফ গুণিত, হ্যাঁ, সব ক্ষেত্রে মিলে কি? চল, থ্যাংক ইউ ভাইয়া। হুম, আচ্ছা ঠিক আছে, ভালো থাকো। আগামী ক্লাস বৃত্ত করাবো, রেডি থাকো। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।